আসসালামু আলাইকুম। যাচ্ছি ধান বানাইতে। এই যে ভ্যানে যাচ্ছি। ভ্যানে গিয়ে নামলাম, নামার পরে এখানে এই যে মেশিনে ওই দেখেন ধানটা দেওয়া হচ্ছে। এই যে আমার ওই ভাই ধান দিচ্ছে মেশিনের ভিতরে। এই সর্বপ্রথম ধান দেওয়ার পালা মেশিনে। দেওয়ার পরে এখান থেকে মাড়াই হয়ে বেরিয়ে আসবে। দেখেন বন্ধুরা, হয়তো এটাকে আমরা অনেক সময় ভুলেই গেছি। এই যে ধান দেওয়া, ওই যে ওই সাইড থেকে মেশিন দিয়ে বের হচ্ছে। হয়তো এমন সময় আসতে পারে এটাকে আমরা ভুলেই যাব। আর বড় ভাই দেখছেন, হুম, বড় ভাই নিয়ে শুট দিচ্ছে একটাই। এই বস্তাতে ধান দিতে আছে, ধান দিয়ে চাউল হবে। চাউল হওয়ার পরে চাউল এক সাইড দিয়ে বের হয়ে যাবে এবং কুড়াগুলা সাইড দিয়ে বের হয়ে আসবে। এই যে দেখেন কুড়াগুলা, ধানের থেকে যে কুড়াগুলা বের হয়, বের হচ্ছে, ওই সেগুলো বস্তায় করা হচ্ছে। আসলে এমন কিছু কিছু মানে জিনিসগুলো আমাদের গ্রাম্য ঐতিহ্যকে চলে যাচ্ছে। আবার একবার দেওয়ার পরে আবার ধানটা দেওয়া হচ্ছে। ধানটা দেওয়ার পরে 2 থেকে 3 বার দিবে। 3 বার দেওয়ার পরে চাউল হয়ে বেরিয়ে আসবে। দ্বিতীয়বার দেওয়া হয়েছে, ওই যে চাউল, এই যে দ্বিতীয়বার আবার চাউল বের হচ্ছে। ওই ড্রামে ভরে রাখছে, এই চাউল বের হচ্ছে। দ্বিতীয়বারে বের হচ্ছে, কিন্তু শেষবারে নাই। আসলে গ্রাম্য পরিবেশ থেকে এগুলো কিন্তু হারিয়ে গেছে। এক সময় হয়তো বা আমাদের প্রজন্ম বা আমাদের ছেলেমেয়েরা এটাকে দেখতে আসবে। এখন গ্রাম অঞ্চলে কিন্তু এই মেশিনটাকে খুব কম পাওয়া যায়। এই যে দ্বিতীয়বার আবার দিচ্ছে ধানটাকে। দ্বিতীয়বার দেওয়ার পরে সুন্দর করে চাউল হয়ে বেরিয়ে আসবে। চাউলগুলো এক সাইডে থাকবে, কুড়াগুলো এক সাইডে থাকবে। এই যে দেওয়া হয়ে শেষ, দেখছেন ওই দিতেছে। এই যে কুড়াগুলোকে বাহির করে নিয়ে নিয়ে যাচ্ছে, এক জায়গায় জমাট হয়ে যাচ্ছে। এই যে ওর ভাই বের করে নিয়ে আসতেছে। হ্যাঁ, বস্তায় ভরা হবে কুড়াগুলা। জি, এই চাউল বের হচ্ছে, মানে দ্বিতীয়বারে চাউল বের হচ্ছে। দ্বিতীয়বার দেখেন একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর লাস্ট ফিনিশিং, এই ফিনিশিং টা কিন্তু এই দেখছেন কত সুন্দর চাউল আছে। ফিনিশিংটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চাউলটাকে ফিনিশিং অবস্থায় খুব সুন্দর বের হয়েছে, আলহামদুলিল্লাহ।